একদিন না একদিন আপনাকে চোখের জলে ভাসতে হবে। যাদের জন্য এত করছেন তারা তো আপনাকে কাঁদাবে, লিখে দেওয়া যায়, কাঁদাবে, আপনাকে দুঃখের সাগরে ভাসাবে। আর ভগবান কৃষ্ণ তার ভক্তের জন্য চুরি করে রেখে দিয়েছে, যাকে আমরা কিছুই দিই না, একটু সময় দিই না, একটা প্রণাম করি না, তাকে কিছু নিবেদন করি না, সে আমার জন্য চুরি করছে। সংসারে যাদের জন্য করছেন তারা একদিন ঔষধ কিনে দিতে বিরক্তি হবে, আপনার মাথায় গায়ে একটু হাত বুলি দিতে বিরক্তি হবে। আর যে আছে বলে আপনি বেঁচে আছেন তার জন্য কি করেছে? তার চরণে একটু পুষ্প দিতে সময় নাই, তুলসী দিতে সময় নাই, তুলসীতে একটু জল দান করার সময় নাই। এমনই আমরা অকৃতজ্ঞ। স্বয়ং ভগবান আর চুরি করলে। দেখো পূজারী, আমার আঁচলের তলায় একটা ক্ষীর আমি রেখে দিয়েছি, ওটা তুমি এই রাত্রেই তাকে দিয়ে এসো। ভক্তমন্ডলী মায়েরা, এখনো কলিকালে সেই ভক্ত আছে গো, সেই ভক্ত আছে। চায় না, কোনোদিন কারো কাছে ভিক্ষা চায় না, দিলে খায়, চায় না। পারবেন? এত বড় ভজন কোনোদিন কাউকে চান না। এই জন্যই তো কৃষ্ণ তাকে বৃন্দাবনে দুগ্ধ দিয়েছিলেন। আজ আবার কৃষ্ণ তারই জন্য চুরি করলেন। পূজারী এই রাতের বেলা স্নান করলো, রাত্রি 2টোর সময় স্নান করে মন্দিরে ঢুকতে হবে। পবিত্র না হয়ে মন্দিরে ঢুকতে নেই। তাই স্নান করে প্রণাম করে চোখের জলে মন্দিরে ঢুকলেন। গিয়ে ভগবানের আঁচলটা সরিয়ে দেখলেন যে সত্যি সত্যি আঁচলের তলায় ক্ষীর ভাণ্ড রেখে। চোখ ফেটে জল এসে গেল। প্রভু, জানি না সে ভক্ত কেমন, তার জন্য আপনি চুরি করে রাখলেন। ধন্য, আমি যাব, আমি সেই ভক্তকে একবার প্রণাম করব। এই ছাতা মাথায় দিয়ে এই ক্ষীরের ভাণ্ডটা হাতে নিয়ে, পুরী কার নাম? এখানে পুরী কার নাম? ভক্তমন্ডলী মায়েরা, সকলেই ঘর বানিয়ে ঘরে ঘুমোচ্ছে, হাট চালায় ঘুমোবে কে? ভগবানকে যারা সার করে তারা যেখানে খুশি শুয়ে পড়ে। তাদের ঘর লাগে না, তাদের পোশাক লাগে না, তাদের দামি আসবাবপত্র লাগে না। তাদের একটাই তো চাওয়া, কৃষ্ণ তোমাকে চাই। যতদিন ভালো বিছানায় শুতে চাইব, যতদিন কারো রূপে আকৃষ্ট হব, যতদিন আমার ক্ষুধা এটা চাই ওটা চাই, ততদিন আমার জীবনে কৃষ্ণ নাই। যেদিন এগুলো সব বিসর্জন যাবে, সেদিন কৃষ্ণ তোমার আপনার হয়ে যাবে। পিছনে পিছনে পুরী কার নাম? মাধবেন্দ্র পুরী কার নাম? দেখে বিনিয়ে বিনিয়ে যেরকম শোকের কান্না হয়, এই এত রাত্রে ঘুমোয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে। ভক্তমন্ডলী মায়েরা, নয়নং গলদশ্রু ধারয়া বদনং রুদ্ধয়া গিরা। যতদিন না কৃষ্ণ বলতে বলতে চোখে জল আসবে, ততদিন জানবেন আমার এখনো হয় নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ব্যক্তি নিশ্চয়ই এই ব্যক্তি বেদে দে মাধবেন্দ্রপুরী কে কে আপনি? পূজারি, এত রাত্রে তুমি মাধবেন্দ্রপুরী? আগে হ্যাঁ, আমার নাম। কিন্তু আপনি আমাকে চিনলাম কি করে? এই নাম, এটা কি প্রসাদ, ক্ষীর প্রসাদ। কিন্তু আমাকে এত রাত্রে তোমাকে আমি পূজারী হয়ে প্রণাম জানাই। ধন্য তুমি। তোমার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। তিনি আদেশ করলেন তোমাকে প্রসাদ দেওয়ার জন্য। নিদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তমন্ডলী মায়েরা, এর চাইতে আর কি পাওয়া? ভগবান যার মালিক, ভগবান যার দায়ভার নিয়েছেন, তিনি চুরি করে হলেও ভক্তকে সেবা দেবে। কি প্রেম! এমন দিন আমাদের কবে হবে? এমন করে প্রাণ ভরে, এমন করে প্রেম সে গোবিন্দ বলে ডাকতে পারবো, আর নিতাই বলে কাঁদতে পারবো। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে। সেই প্রসাদ জানেন এত স্বাদ, যারা জাননি তারা একবার গিয়ে প্রসাদ সেবা করবে। আমার মন বলছে আপনারা পরের বছর আবার যাবে, আর গেলে আগে প্রসাদ নেবেন। এবারেই ঘটেছিল, বোধহয় সপ্তাহখানেক আগে গিয়েছিলাম। এই আমাদের বাজিয়া সবাইকে জানিয়ে দিয়েছে গোবিন্দ দর্শন পরে করবে, আগে প্রসাদ নিয়ে নাও। আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়েছি, আমার সামনে দেখি আমাদের সব ভক্ত ছুটছে। কি হলো না, বলে প্রসাদ শেষ হয়ে যাবে, আগে গিয়ে। তারপর যখন ভাগবতের সময় বলতে গেলাম, ঠাকুরকে বাদ দিয়ে প্রসাদে ছুটলে কেন? বলে আপনি এমন কীর্তন করেছেন প্রসাদের, আগে যদি প্রসাদ শেষ হয়ে যায়। ঠিক, কারণ আমি নিজেই পাগল হয়েছি। আমি যখন প্রথম প্রসাদ পাই, তার পরের বারে যেদিন গেছি, ঠাকুরকে প্রণাম আগে করি না, তার সামনে দিয়ে গিয়ে আগে প্রসাদ কিনে নিয়েছি, কারণ ওটা থাকে না, পাওয়া যায় না, এত মানুষ চায়। এবারেও তাই দেখলাম, এই প্রসাদের যে কি স্বাদ, তারপর যদি ভগবান কাউকে কৃপা করে। মাধবেন্দ্র পুরী সেই প্রসাদ পাওয়ার পরে পাগলের মতো কাঁদছে, আর রাত্রিতে ঘুম হলো না, বাকি রাতটা শুধু কেঁদেই গেলেন। তারপরে সেই যে ভাণ্ডটা, তাকে ভেঙে নিজের ওড়নাতে বেঁধে নিলেন। খাওয়ার পরে মাটির ভাণ্ডটাকেই বেঁধে নিলেন। কেন? ঠিক করলেন যে প্রসাদে এত স্বাদ গোবিন্দ পেয়েছেন, সেটা আমি প্রতিদিন স্নান করে একটু করে ওই মাটির ভাণ্ড খাবো, যাতে প্রসাদের স্বাদ পাওয়া যায়। ভাবো, এখন মাধবেন্দ্র পুরী এই যে প্রসাদ পাওয়ার যে ঘটনা, স্বয়ং ভগবান চুরি করেছে, পূজারী জানতে পেরেছে। সকাল হলেই তো এখানে ভিড় জমে যাবে, সবাই আমাকে প্রণাম করবে, বলে তোমার জন্য ভগবান চুরি করেছে, তোমাকে প্রণাম, তুমি কৃপা করো। মাধবেন্দ্র পুরী দেখলো আমি ও লাইনে নাই, আমাকে কেউ চিনে ফেলুক, আমাকে প্রণাম করুক, আমার দরকার নাই, আমি যে গোবিন্দের কৃপা পেয়েছি এটাই যথেষ্ট। অপ্রভু, সকাল হতে না হতেই আমি পালিয়ে যাচ্ছি, তোমাকে প্রণাম রইল দূর থেকে, আমি ভিড় হওয়ার আগে পালিয়ে যাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী দুনামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय नीलाचल धाम की जय जय प्रभु जगन्नाथ जी की जय जय सुभद्रा देवी की जय जय बलभद्र देव की सकाल हलो की ওই রেমুনা থেকে ভোরবেলায় হাঁটা চালু করে দিয়েছে রাত্রি শেষ হওয়ার আগে পুরী ধামে পৌঁছে গেল ভোর হয়ে গেল ভয়ে পালিয়ে এই লোকে জানাজানি আমরা হলে কি লোকে জানবে কত লোকে ভালো বলবে আমার গলায় মালা দেবে আমরা এই আশায় বসে থাকি কি যে ঠাকুর যদি একটু কৃপা করে টাকা পয়সার অভাব হবে না লোকের সম্মানের অভাব হবে আর সাধু যারা এইটা ভালো জিনিস যতক্ষণ সম্মান চাইব ভগবান আসবে না যতক্ষণ মান সম্মান চাইব ভগবান আসবে না যতক্ষণ কামনা বাসনা থাকবে ভগবান আসবে না তাই দেখুন মান সম্মান চায় না পালিয়ে গেল পুরী ধামে পৌঁছে গেল মান সম্মান কি কেউ কিনতে পায় ভালো কাজ করলে সম্মান আপনাতে এসে যায় ও পুরী ধাম পৌঁছে গেল আর দলে দলে লোক ছুটলো কথাটা ওখান পর্যন্ত চলে গেছে সকাল না হতে হতেই যে মাধবেন্দ্রপুরী নামে এক কৃষ্ণ ভক্ত তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে সকলেই প্রণাম করতে যাচ্ছে এইবার মাধবেন্দ্রপুরী বলে বিপদ তো এখানেও চলে এলো পালাবো কোথায় বলো বলো প্রভু পালাবো কোথায় প্রভু পালাবো কোথায় লুকায়ে লুকায়ে রইলাম হেথায় বলো বলো প্রভু পালাবো কোথায় লুকায়ে রইলাম হেথায় বলো প্রভু পালাবো কোথায় এই যে বাবা পান্ডারা তোমাদের কাছে হাত জোড়ো করে বলি বাবা প্রভু গোপাল বৃন্দাবন থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে মলয় চন্দন নিয়ে যাওয়ার জন্য তা তোমরা কি বাবা আমাকে একটু সাহায্য করবে রাজাও কথাটা শুনতে পেল সেই রাজা ছুটে এসে এই মাধবেন্দ্রপুরীকে প্রণাম বললেন বাবা উড়িষ্যাই হচ্ছে মলয় চন্দনের ঘাঁটি তা আপনার মলয় চন্দন বইতে পারবেন না আপনি বয়স হয়ে গেছে তা আমার লোকজনেরা মাথায় করে আপনাকে বৃন্দাবন পর্যন্ত দিয়ে আসবে মলয় চন্দন কৃষ্ণের করুণা দেখুন বইতে হবে না মাথায় করে দিয়ে আসবে আর সব ঠিকঠাক হয়ে গেল এখন মাধবেন্দ্রপুরী বলছে সবই তাঁর ইচ্ছা যদি দেন তাহলে আপনি গোবিন্দ সভায় লেগে গেলেন বলে তাই ভালো হরি কিন্তু একটা লোক জেগে গেল বৃন্দাবন যাওয়ার আগে চলে তো যাব বয়স হয়ে গেল আর কুন্ডু বাড়িতে আসতে পারবো কিনা তা তো ঠিক নাই তাই ভাবছি আর আসি আর না আসি একবার প্রণাম আপনাদের দিয়ে দিই এই মাধবেন্দ্রপুরী কথাটা বলছে যেটা আমি তো রাতের বেলা পালিয়ে গেলাম গোপীনাথকে ভালো করে দেখা হয় না এই আমার জন্য যিনি ক্ষীর চুরি করলে তা চলে যাব বৃন্দাবনে আর এ জীবনে হবে কিনা এমনিতেই চন্দন বইতে পারি না লোকজন নিয়ে যাচ্ছে
এই যে এমনিতেই লোক উঠতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, তা আমার অবস্থা কি হবে কে জানে। তার চাইতে যাবার বেলা একবার গোপীনাথকে দেখে প্রণাম দিয়ে শেষবারের মতো বিদায় নেব। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, ওই না শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, বলে কালিন্দী যমুনা জয় জয় মহাবন, ওই কালী যমুনার জয় জয় মহাবন, কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ কানন, ওই কেশি ঘর বংশীব দ্বাদশ কালো, যাহা যাহা লীলা কইলেন নন্দেরী নন্দন, ওই না যাহা যাহা লীলা করলেন নন্দেরী নন্দ, যাহা যাহা লীলা কইলেন নন্দেরী নন্দন, যাহা যাহা লীলা করলেন নন্দেরী নন্দ, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি হরি বল হরি ধ্বনি হরি ধ্বনি, হরি বল হরি বল, হরি বল। বলো রাধা গোপীনাথ জি কি, রেমুনা ধাম কি। এবার ছাড় পাবে, এত লোক জমা আগের থেকেই হয়ে আছে। বাবাজি একবার ঢুকুক, বাস গোপীনাথের কাছেই যেতে পারেন। আরে বাবা ছাড়, এবার ছাড়। বলে অনেক দিন আপনাকে খুঁজেছি, আপনি বড্ড চোরের মতো পালিয়ে গেছেন। গোপীনাথ বলে চোর, এই মাধবেন্দ্রপুরী বলে চোর কি আমি রে, তোদের গোবিন্দ। হ্যাঁ, তাই এবার গেল গোপীনাথের সামনে এরকম করে দাঁড়িয়েছে। গোপীনাথ যেন তাকে বলতে চাচ্ছে, বেশ তো পালিয়ে গেল, এখন এলে কেন? তো তখন ভক্ত মাধবেন্দ্র পুরী বলছে, তোমার রূপের কাছে কি আর পালানো যায়? লোভ জেগে গেল, একবার দেখে যায়। তাই তোমাকে দর্শন করতে এসেছি। এখন প্রণাম রইল, চন্দন চলে যাবে, আমাকে যেতে হবে, গোপালের কাছে চন্দন দিতে হবে। তখন ওখানকার পূজারীরা অনুরোধ করলেন, আপনি কয়েকদিন থেকে যান না, তারপরে এগিয়ে দেব। বলে কথাটা মন্দ নয়, গোপীনাথ দেখাও হবে, ক্ষীর খাওয়া হবে। এই থাকতে গিয়ে আর একটা কাজ বাড়াবাড়ি হলো। এটা কি? ওই জন্য বলে না, এই জামাই টামাইকে বেশি দিন থাকতে নাই, ঘি আর নেবু বন্ধ হয়ে যাবে। দেখবেন যে জামাই নূতন আসবে, শাশুড়ি বলে দিচ্ছে, বৌমা ঘি নেবু দাও, জামাই বাবুকে ঘি নেবু দাও। কি গন্ধ জানেন, কি সুন্দর। জামাই যখন বাড়ি যেতে চাইবে না, নেবু ঘি বন্ধ হয়ে যাবে। ও আপনারা জানেন তাহলে। হ্যাঁ, ও বেশি থাকা ভালো নয়, হালকা হালকা থাকো, হালকা হালকা চলো। বসে যদি গেছো বসে যাবে, সম্মান রেখে চলো। হ্যাঁ, জামাই বাবুকে আর ডাকতে হয় না, রান্না হয়ে গেলেই দেখি আসন নিয়ে বসে, এর আর সম্মান থাকবে? তাই মাধবেন্দ্র পুরী ভাবলো, এখানে বেশি দিন থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, ভিড় বেড়েই যাচ্ছে। কেমন? তখন কি করলেন না, রাত্রিতে ঘুমোচ্ছে, পালাবে না বলেই পালাবে। ঠিক সেই রাত্রে স্বপ্ন হয়ে বলছেন, মাধবেন্দ্র পুরী কে? আমি গোপাল, বৃন্দাবনের গোপাল। ও গোপাল, আমি চন্দন জোগাড় করে ফেলেছি, অনেক চন্দন নিয়ে যাচ্ছি, তোমার অঙ্গে মাখাবো, অঙ্গের তাপ চলে যাবে, তোমাকে আর আসার লাগে না।
সেই খেয়েছি। আসার লাগে না মানে দেরি হয়ে গেছে বলে না, তোমার যা বয়সের অবস্থা বৃন্দাবন হয়তো আসার হবে না, তার চাইতে তুমি রেমুনায় থেকে যাও। ওইখানে গোপীনাথের অঙ্গে তুমি চন্দন মাখাও, বৃন্দাবনে আমার অঙ্গের তাপ চলে যাবে। হরি বল, হরি বল। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, মদন গোপাল সব তো এক। গোপীনাথের অঙ্গে চন্দন দিলে আমার গায়ের তাপ চলে যাবে। ভাবুন একবার, থেকে গেলে, কারণ ভগবানের আদেশ। রেমুনায় থেকে গেলে গোপীনাথের অঙ্গে চন্দন দেওয়া হলো, গোপাল জানিয়ে দিলেন আমার অঙ্গের তাপ কমে গেছে। আজও আপনারা যাবেন পুরীধামে, 21 দিন চন্দন যাত্রা হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু, 21 দিন চন্দন যাত্রা নরেন্দ্র সরোবরে। লক্ষ লক্ষ মানুষের ভিড় এই চন্দন যাত্রা। এটি ভালো উৎসব, ভগবানের সেবা। আজও অনেক গৃহস্থ ভক্তরা আছেন আপনাদের মধ্যে যারা বাড়িতে গোবিন্দ অঙ্গে চন্দন দেন। হ্যাঁ, তাই যাই হোক, এই দিন থেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছিল চন্দন যাত্রা, কিন্তু ওইখানে দেহাবসান। সাধু হোক, সন্ত হোক, সাধিকা হোক আর না হোক, দেহ সবাইকেই ছাড়তে হবে। এই দেহ চিরদিন কাউকে ক্ষমা করবে না। ঝড় আসার আগে তরি পৌঁছে দাও, ঢেউ ওঠার আগে তরি পৌঁছে দাও। এ ভাঙা তরি ডুবে যাবে, তার আগে যেন আমরা ওপারে পৌঁছে যেতে পারি। এ শরীর কাউকে ক্ষমা করবে না, সব কাজ হবে। এতদিন প্রণাম করলেন না, আজকে নুইতে পারেন না, আজও প্রণাম হলো না, আপনার মুক্তি কি করে হবে? যখন পারছিলেন তখনও করেন না, আজ তো পারেন না, কি করে হবে? মাধবেন্দ্রপুরী সারা জীবনটা গোবিন্দ সেবায় লাগিয়ে দিলেন। শেষের দিনে গোবিন্দ তাকে দর্শন দিলেন। ওইখানে ওই রেমুনাতে প্রাণ ত্যাগ করলেন। গোবিন্দকে দেখতে দেখতে এই দীন দয়াদ্রনাথ, দীননাথ, মথুরানাথ, মৃত্যুকাল ওই দীন দয়াদ্রনাথ বলে কেঁদেছিলেন। সেই সমাধি আজও রেমুনা। লক্ষ লক্ষ মানুষ ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করতে গেলে মাধবেন্দ্রপুরীকে প্রণাম করবে না, তাহলে চোরা গোপীনাথ তাকে দর্শন দেবে না। অবাক হয়ে যাবেন আপনারা, ওই গোপীনাথ তৈরি করেছেন কে? কোনো মিস্ত্রি না, স্বয়ং রামচন্দ্র। বনবাসকালে ওইখানে রামচন্দ্র জানকী সীতা দেবীকে নিয়ে গিয়েছে, আর ওখানে সপ্তসরা বলে একটি নদী আছে, যেখানে সীতামা জল খেতে চেয়েছিলেন, আর রামচন্দ্র তীর মেরে মাটির তলা থেকে জল বের করে দিয়েছিলেন। 7টা স্রোত বেয়েছিল, তাই সে জায়গার নাম হচ্ছে সপ্তসরা। আজও গিয়ে দেখবেন, হ্যাঁ, এখন ভালো করেছে, আরো জায়গাটা তৈরি করে দিয়েছে, একটা রামচন্দ্রের ছবি তীর মার। ভাবতে পারি ত্রেতা যুগে রামচন্দ্র ওইখানে এসেছিলেন। সীতামা বলেছিলেন তুমি দাপর যুগে কোন লীলা করবে? তখন রামচন্দ্র একটা পাথরের মধ্যে তীর দিয়ে কেটে 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 গোপীনাথজি বানালেন, যে গোপীনাথ আজ পুজো হচ্ছে রেমুনায়। তীর দিয়ে তৈরি করলেন। সীতামাকে বললেন
আমি দাপর যুগে এই রূপ ধারণ করব, নাম হবে গোপীনাথ। এখন আমি একটা বিয়ে করেছি, ত্রেতা যুগে তুমি ছাড়া কেউ নেই, কিন্তু দাপর যুগে আমি অনেকের নাথ হব, তাই আমার নাম হবে গোপীনাথ। সীতামা হেসেছিলেন, ওই গোপীনাথকে দেখে হেসেছিলেন, বললেন এই পাথর। সীতামা তীর নিয়ে তাতে বিঁধেছিলেন, আর যেই তীর দিয়ে আঘাত করলো সেই পাথরের গোপীনাথ থেকে রক্ত ঝরেছিল। জীবন্ত জীবন্ত গোপীনাথ, যা এ জগতের কোনো মিস্ত্রি তৈরি করেনি, তৈরি করেছেন স্বয়ং রামচন্দ্র। সেই গোপীনাথের পুজো হচ্ছে রেমুনায়। তাই আজকে মহোৎসব, এই মাধবেন্দ্রপুরীর মহোৎসবে আমরা সবাই কীর্তন করি আজ মিলন রাখি। কুন্দ বাড়ির জয় হোক, সকল ভক্তের জয় হোক, রাধা মাধবের কৃপায় সকলেই ধন্য।